পদ্মা থেকে কুমির বের হয়ে আসে, আর সেই কুমিরের গায়ে তিনি দাঁড়ায় এমন ভাবে দাঁড়ায় গেলেন, শাহ মখদুম রহমাতুল্লাহি আলাইহি কুমিরকে নৌকা বানাইলেন। কুমির তার কথাবার্তা শুনে। পক্ষান্তরে আজকের অবস্থাটা কেমন? বাবা সন্তান দুইজনের মধ্যে সম্পর্ক আছে, তবে বাবার কথা সন্তান শুনে না, উস্তাদের কথা ছাত্র শুনে না। এমনকি দেখা যায় কোথাও কোথাও এমন দৃষ্টতা দেখানো হচ্ছে, ছাত্র সরাসরি উস্তাদের বিপক্ষে চলে যাচ্ছে। এমনকি দেখা যায় কোন কোন ইউনিভার্সিটির মধ্যে এমনটা বেশি বেশি দেখা যায়, যেখানের মধ্যে উস্তাদের বিপক্ষে শুধু দাঁড়াইছে এমন না, বরং সরাসরি উস্তাদের সাথে বেয়াদবি পর্যন্ত করে। ঠিক কিনা? বিপর্যয় আর বিপদ কেন? কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে বিপদ লাগবে যখন মুমিনের আমল নষ্ট হয়ে যাইবে, পানির মধ্যে বিপদ লাগবে যখন ইমানদারের আমল নষ্ট হয়ে যায়। ইমানদারের আমল ভালো, জমিনের মধ্যে শান্তি আর শান্তি। ইমানদারের আমল নষ্ট হয়ে যায়, তাহলে জমিনের মধ্যে অশান্তি আর অরাজকতা। কেমন ধরনের অরাজকতা আর অশান্তির কথা বলা হয়েছে? হাদিস শরীফের মধ্যে কোথাও 15টা বিপদের কথা বলা হয়েছে, কোথাও 15টা কবিরা গুনাহের আলোচনা করা হয়েছে, কোথাও 10টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, হয়তো বা কোথাও 7টা 6টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, কোথাও 3টা, কোথাও 5টা, কোথাও বেশি, কোথাও কম। ইবনে মাজার riwayat যা তেলাওয়াত করা হয়েছে, সেই তেলাওয়াত কিন্তু হাদিসের মধ্যে কমপক্ষে 5টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে। প্রত্যেকটা কবিরা গুনাহের কুফল, আযাব, দুনিয়ার মধ্যে কি ধরনের ভোগ করা লাগে তার বর্ণনা দেওয়া হয়েছে। 5টা কবিরা গুনাহ এবং প্রত্যেকটার কুফল, প্রত্যেকটার সাইড এফেক্ট, দুনিয়ার মধ্যে কি ধরনের রিঅ্যাকশন হয়ে যেতে পারে তার বর্ণনা করেছে। আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তাদের কৃত করবেন কিছু বিচার, কিছু সাপ যেন আসাদন করে ভুল বুঝে ফিরে আসতে পারে। যেমন উস্তাদ ছাত্রকে শাসন করে, মা বাবা ছাত্রকে শাসন করে, এবং এই শাসনের মাধ্যমে উস্তাদ মা বাবা সকলেই চান ছাত্র অথবা সন্তান ফিরে আসে, সংশোধন যেন হয়ে যায়। ঠিক কিনা বল? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত riwayat, যেখানের মধ্যে আল্লাহ নবীর হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সাহাবী বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে একদিন আসলেন। ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, সাথে সাথে মুহাজির সম্প্রদায় সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, ও আমার মুহাজির সাহাবী, তোমরা আমার এলাকার মানুষ, তোমরা আমার গোষ্ঠীর মানুষ, তোমরা আমার শহরের মানুষ, তোমরা কুরাইশ বংশের মানুষ। আমি যেমন কুরাইশ বংশীয় মানুষ, তোমরাও কুরাইশের। আমি মক্কা নগরীর অধিবাসী ছিলাম, তোমরাও মক্কা নগরীর অধিবাসী ছিলাম। আমি একমাত্র আল্লাহর জন্য মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে আসলাম, তোমরাও একমাত্র আল্লাহর জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে চলে আসলাম। এলাকার মানুষ হিসাবে, গোষ্ঠীর মানুষ হিসাবে, বংশের মানুষ হিসাবে তোমাদের প্রতি আমার একটা দয়া আর মায়া আছে, আর এই মুহাব্বতের কারণে তোমাদেরকে বিশেষভাবে সতর্ক করতে চাই, তোমাদেরকে বিশেষ বিশেষ কিছু কবিরা গুনাহ থেকে সতর্ক করতে চাই। যদিও তোমাদেরকে সতর্ক করলাম, তবে জেনে রাখো এটা সকলের জন্য, উম্মতের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ,
উম্মতের প্রত্যেকটা যুবক আর যুবতী, উম্মতের প্রত্যেকটা বুড়া আর বুড়ি, উম্মতের রাখাল, উম্মতের মালিক, উম্মতের জমিনদার, উম্মতের একজন ব্যবসায়ী, উম্মতের একজন চাকরিজীবী, একজন উম্মতের শিক্ষক, একজন ছাত্র, উম্মতের একজন উস্তাদ, একজন শাগিরিদ, উম্মতের আরব এবং অনারব, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি যত উম্মতি রয়েছে তাদের সকলকে সেই সম্পর্কে সতর্ক হতে হইবে। প্রত্যেকটা গুনাহ সম্পর্কে জানতে হইবে, বুঝতে হইবে, আর গুনাহের কুফল বুঝে বুঝে নিজেকে সামলে নিতে হইবে। আল্লাহ নবী আবার 5টা কবিরা গুনাহের কথা বিশেষভাবে বললেন। আল্লাহ নবী ফরমান, প্রত্যেকটা গুনাহের কুফল বড় ভয়াবহ হয়ে যায়। দুনিয়ার মধ্যে গুনাহ করলে নিস্তার নাই, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু শাস্তির জন্য অপেক্ষা করা লাগে। তবে বিশেষ করে 5টা ভয়াবহ কবিরা গুনাহ, যার পরিণতি ভয়াবহ হয়ে যায়, এমন 5টা কবিরা গুনাহ থেকে বাঁচবে, না হয় তার জন্য অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে তোমরা কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবা। ধারাবাহিকভাবে 5টা কবিরা গুনাহের বর্ণনা করার আগে তিনি আবার আল্লাহর কাছে দোয়া করে গেলেন। মায়ার নবী এবার বললেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি রহমতের নবী হইয়া তোমাদের জন্য দোয়া করে গেলাম, এমন ভয়াবহ কবিরা গুনাহ থেকে যেন আল্লাহ তোমাদেরকে বাঁচায় দেন, হেফাজত করেন। কোন কবিরা গুনাহ যেমন করা যাবে না, সগীরা গুনাহ যেমন করা যাবে না। বিশেষ করে 5টা কবিরা গুনাহের ভয়াবহ পরিণতি রয়েছে। অতএব এই সকল ভয়াবহ পরিণতি থেকে তোমাদেরকে বাঁচতে হইবে। আল্লাহ নবী 1000 বছর আগে যে কবিরা গুনাহের কথা বলে গেছেন, আল্লাহ নবী তার যেই কুফল বর্ণনা দিয়েছেন, তার জন্য যেই একটা বিপদের সম্মুখীন হইতে হইবে বলে দিয়ে গেছেন। বাস্তবতার আলোকে দেখলাম সত্যবাদী নবী, সত্যায়িত নবী 1000 বছর আগে যা বলে গেছেন, বর্তমান সময়ের মধ্যে অক্ষরে অক্ষরে সব কয়টা জিনিস সত্য হয়ে যায়। 1 নম্বর কবিরা গুনাহের বর্ণনা করলেন আমার আল্লাহ নবী।